তারানাথের বাড়িতে সান্ধ্যকালীন আসরাত জমজমাট, কারণ বাইরে এক নাগারে অনাগত বৃষ্টি পড়েই চলেছে। বাইরে বৃষ্টি আর তার সাথে শীতের আমেজ। এমন আবহাওয়ায় গল্প শোনার মজাই আলাদা। তাও আবার যদি হয় তারানাথের কণ্ঠে অদ্ভুত সব গাল গল্প। এই কথাটি যদি তারানাথ একবার শোনে তাহলে আর আমাদের রক্ষে নেই। এখনই বুড়োটি প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলবে, শোনো বাবা, আমি যা বলি সেগুলো কোনোটাই গল্প নয়, সবটাই মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া সত্যি ঘটনা। ঘর ঘর শব্দে চোখ বুজে এক নাগারে মনের সুখে হুঁকো টানছে তারানাথ। একেই দরজা জানালা বৃষ্টির কারণে সব বন্ধ, তার উপরে তারানাথের এই হুঁকো টানার শব্দে ঘরটা একেবারে গম গম করে উঠছে। এমন সময় তেল চপচপে করে এক থালা মুড়ি নিয়ে হাজির হলো চারি, সাথে আবার গরম গরম বেগুনি। আজ অবশ্য আমি আর কিশোরী কোনো খাবার দাবার আনিনি। আমাদের আসতে দেখে তারানাথই শ্রীনাথকে দিয়ে এইসব বানিয়ে নিয়েছে। আজ মনটা ভারী বৃদ্ধ মানুষটা, সেটা অনেকক্ষণ থেকেই আমি আর কিশোরী লক্ষ্য করেছি। কিশোরী বলেই বসল, কি ঠাকুরমশাই, আজ কি কোনো বিশেষ দিনটিন নাকি? মনটা ভারী প্রসন্ন দেখাচ্ছে আপনার। তারানাথ মৃদু হেসে বলল, বিশেষ দিনটি ওইসব তোমাদের হয়, আমার জন্য প্রত্যেক দিনই বিশেষ। এই যে বেঁচে আছি, রোজ সকালে উঠে সূর্যোদয় দেখছি, এটাও তো ভগবানেরই দান, এটাও তো বিশেষ দিন। আগামীকাল যে আবার আমি সূর্যোদয় দেখব এমনটা তো নিশ্চয়তা নেই। কিশোরী থালা থেকে এক মুঠো মুড়ি তুলে নিয়ে চিবোতে চিবোতে বলল, আপনার ওসব কথার মারপ্যাট বুঝি না বাপু। যাকে এই ঠান্ডা আবহাওয়ায় একটা বেশ চম্পেশ ভয়ের গল্প শোনান তো দেখি। কিশোরীর কথার সাথে আমি সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ হোক, তবে আজ একটু অন্যরকম গল্প হোক না। তারানাথ ভুরু কুচকে বলল, অন্যরকম আবার কি রকম? শোনো বাবু, আমি ওসব গল্প টল্প শোনাই না, যা বলি সবই আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা। কিশোরী বলল, আহা, তবে ঘটনাই শোনান না, গল্প নাই বা শোনালেন। কিশোরীর কথা শুনে আমি একটু মুখ টিপে হেসে উঠলাম। তারানাথ সবটাই বুঝল, তবে কোনো মন্তব্য করল না এই বিষয়ে। ওনার ভাবটা কিরকম অন্য ধরনের। মানুষ কিছু ভাবলে যেমন তার মনের ভাব হয়, ঠিক ওই রকম। এবার আমি একটু পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আবার বললাম, আচ্ছা, আপনার জীবনে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটাতে আপনি ভীষণ অবাক হয়েছেন? এমন কোনো ঘটনা যে ঘটনার ব্যাখ্যা আজও আপনার কাছে নেই? কিশোরী একটু উচ্ছ্বসিত হয়ে উঠল। সম্ভবত ওর মনের কথাটাই আমি বলে দিয়েছি বলে। তারানাথ একটু জোরে শব্দ করে আরও দুবার ঘর ঘর করে হুঁকো টেনে নিল। হয়তো এই সুযোগটারই অপেক্ষা করছিল তারানাথ, যে কখন আমরা তাকে গল্প শোনাতে বলবো। কিছুক্ষণ হুঁকোটা হাতে ধরে রেখে উপরের দিকে তাকিয়ে নিয়ে মনের মধ্যে কিছুটা গুছিয়ে নিতে লাগলো কথাগুলো। তারপর বলল, তখন আমি চতুর্থবারের জন্য গৃহত্যাগী হয়েছি। সারাদিন নাম না জানা কত অজানা গ্রামে ঘুরে বেড়াই, আর গ্রামের লোকেদের বাড়িতেই আহার গ্রহণ করি। আবার কখনো কখনো থাকার জন্য কোনো বাড়ি জোটে না, মন্দিরের চাতালে শুয়ে আর মন্দিরের প্রসাদ খেয়েই দিন কাটিয়ে দিই। মাঝে মধ্যে গ্রামের নিকট কোনো শ্মশানের খোঁজ পেলেই সেখানে যাই কোনো গুরুর সন্ধানে। মাতু বাগলি আর মধুসুন্দরী দেবীর দর্শন তখন আমি লাভ করে ফেলেছি, তাই খানিকটা হলেও তন্ত্র সাধনা নিয়ে সামান্য জ্ঞান আমার তৈরি হয়েছে। ঘুরতে ঘুরতে তখন আমি পৌঁছেছি কামাখ্যায়। তন্ত্র সাধনার জন্য এক অতি পূর্ণ স্থান। তবে কামাখ্যা মন্দির থেকে বেশ দূরে একটা গ্রামে আমি আশ্রয় নিই। রাতে নিতাইচরণ নামে এক মধ্যবয়স্ক ভদ্রলোকের বাড়িতে আমি রাতটা কাটাই। পরদিন সকালে নিতাইয়ের বাড়ি থেকে বের হওয়ার সময় তার কাছে একটি শ্মশানের সন্ধান পাই। সে জানায় যে এই গ্রামের এই প্রান্তরে একটা পরিত্যক্ত শ্মশান রয়েছে। পরিত্যক্ত এই কারণেই বলছি, কারণ
এই শ্মশানে নাকি এখন সেইভাবে মরা পোড়ানো হয় না। কোনো এক সময় মরা পোড়ানো হতো বলেই শ্মশানের নামটা এখনো রয়েছে। সুতরাং সেখানেই গিয়ে পৌঁছালাম। পৌঁছে তো প্রথমে বুঝতেই পারলাম না যে এটা আদৌ কোনো শ্মশান নাকি কোনো জঙ্গল। যদিও নিতাই বলেছিল যে এখানে এখন মরা পোড়ানো হয় না, তাই কিছু অঘরী সম্প্রদায়ের তান্ত্রিকেরা সাধনার জন্য এই স্থানকেই বেছে নিয়েছে। সেখানে প্রবেশ করে এদিক ওদিক ঘুরতে লাগলাম, তবে কাউকেই দেখতে পেলাম না। শুধু জায়গায় জায়গায় কিছু মরার হাড়গোড় খুলি এইসব দেখতে পেলাম। সেগুলোতে বেশ মোটা করে সিঁদুর মাখানো, যার ফলে বুঝতে পারলাম যে এখানে সত্যি তান্ত্রিকের বাস রয়েছে। একটা বাঁশ গাছের নিচে একটু জিরিয়ে নেওয়ার জন্য বসে পড়লাম। নিতাই খুঁটে বেঁধে খানিকটা মুড়ি ও বাতাসা দিয়ে দিয়েছিল। ঝোলা থেকে সেগুলো বার করে সবে খাবো বলে মুখে দিতে যাচ্ছি, এমন সময় একটা গম্ভীর কণ্ঠস্বর আমার কানে এলো। সেই কণ্ঠস্বর গম্ভীর বলা ভুল হবে, কারণ সত্যি কথা বলতে গেলে এই কণ্ঠস্বরের কোনো ব্যাখ্যা হয় না। একটা মানুষ যদি হাঁড়ির ভেতর থেকে কথা বলে, তবে ঠিক যেরকম কণ্ঠ শোনা যায় সেই রকমই এই কণ্ঠস্বর। এখানে কি চাস? গমগমে কণ্ঠস্বরটা ঠিক আমার পিছন দিক দিয়ে শোনা গেল। মিথ্যে কথা বলবো না, একটা পরিত্যক্ত শ্মশানের জঙ্গলে বসে আচমকাই ভয়ানক কণ্ঠস্বর শুনে যে কোনো সাধারণ মানুষেরই ভয় পাবে। আমিও তার ব্যতিক্রম নই। মনে খানিকটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা স্বরে পিছন দিকে না ঘুরেই বললাম, আগে আমি তারানাথ, তন্ত্র সাধনার উদ্দেশ্যে গৃহত্যাগী হয়েছি। সঠিক গুরুর সন্ধানেই এখানে এসেছি। আমার কথাটা শেষ হতেই শুকনো পাতায় খসখস শব্দ করে লোকটি আমার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে তাকে দেখে এক মুহূর্তে যেন আমার বুকটা কেঁপে উঠল। বৃদ্ধ না অল্প বয়স সেটা বোঝার কোনো উপায় নেই, তবে চেহারা বেশ বলিষ্ঠ, লম্বা চওড়া, গায়ের রং কুচকুচে কালো, মাথা ভর্তি চটা নেমে এসেছে কোমর অবধি। অঙ্গে বস্ত্র বলতে এক টুকরো লাল কাপড়ের ল্যাঙ্গট ছাড়া আর কিছুই নেই। গলা ভর্তি রুদ্রাক্ষের মালা, পেটের কাছে নাভি পর্যন্ত নেমে এসেছে। মুখে দাড়ি গোফের জঙ্গল, গায়ে অসম্ভব রকমের দুর্গন্ধ। অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক। লোকচক্ষুর আড়ালে দিনের পর দিন স্নান ছেড়ে সাধনা করলে এইরকমই অবস্থা হবে। এনাকে দেখে আমার প্রথমেই মনে হলো অঘরী তান্ত্রিকদের কথা। ছোটবেলায় বাবা দাদুর মুখে শুনেছিলাম যে অঘরী তান্ত্রিকেরা এইরকমই দেখতে হয়। আমি উঠে দাঁড়ালাম। উনি আমাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে আবার সেই ভয়ানক গলায় বলে উঠলেন, বটে, তন্ত্র সাধনা করতে চাস? কথাটা বলে একটু থামলেন তিনি। এবার খানিকটা জোরে কথা বলার ভঙ্গিতে আবার বললেন, কিন্তু তোর কপালে তো তন্ত্র সাধনা নেই। তোর সংসারের প্রতি এখনো আসক্তি রয়েছে। তবে কিছু শক্তি তুই পাবি, যার জেরে মানুষের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিরীক্ষণ করতে পারবি। ওনার কথা শুনে আমি অবাক হলাম না, কারণ এর আগে এই কথা আমি বহুবার শুনেছি। তবে সত্যি কথা বলতে লোকটিকে দেখে আমার সেরকম ভক্তি হলো না, কারণ আমি ছেলেবেলা থেকে শুনে এসেছি যে এই সমস্ত অঘরী তান্ত্রিকেরা ভীষণ ভয়ানক সব সাধনা করে, আর এদের সাধনার বেশিরভাগই হয় নিম্ন স্তরের। তাই আমি খানিকটা এড়িয়েই চললাম ওনাকে। কিন্তু জানি না উনি কি ভেবে আমাকে বললেন, আমার কাছে থেকে যা। ইতিমধ্যেই আমি এক বিশেষ সাধনা করছি। এই সাধনা সফল হলে আমি যে কোনো মানুষের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো। আমার সাধনা সফল হলে আমি তোকেও শিখিয়ে দেব এই সাধনার পদ্ধতি। জানি না কেন আমার খুব অস্বস্তি হতে শুরু করলো। এই কিছুদিনের অভিজ্ঞতায় আমি প্রচুর ভয়ানক সাধু দেখেছি। এর আগে কাপালিকের গল্পও তোমাদের বলেছি, কিন্তু ইনি যেন সকলের থেকেই আলাদা। এতটাই নোংরা আর এতটাই গায়ে দুর্গন্ধ যে ওনাকে দেখে আমার ভক্তি কম, বরং ঘৃণার উদ্বেগই বেশি হলো।
আমার উদ্দেশ্য তখন একটাই, যে কোনো উপায় ওখান থেকে বেরিয়ে আসা। তাই ওনাকে বললাম, দেখুন, সাধনা যখন আমার দ্বারা হবে না, তখন আমি বেকার বেকার থেকে আপনার মূল্যবান সময় কেন নষ্ট করব বলুন? তার চেয়ে বরং আমি চলে যাই। আপনি আপনার সাধনা সম্পন্ন করুন, কেমন? একটা অদ্ভুত অপ্রাকৃতিক হাসি হেসে লোকটা বললেন, বেকার বেকার কোনো কিছুই হয় না। তোকে আমার প্রয়োজন, তাই তোকে এখানে আমার কাছেই থাকতে হবে আমার সাধনা সম্পন্ন না হওয়া পর্যন্ত। আমার এবার যেন একটু ভয় করতে লাগলো, কিন্তু বাহ্যিক আচরণে কোনো রকম অসঙ্গতি না এনেই খুব স্পষ্টভাবে আমি বললাম, দেখুন, আমি এখানে থাকতে পারবো না। আমার অন্য কিছু কাজ রয়েছে। আপনার তন্ত্র সাধনায় যোগ দিতে আমি বিন্দুমাত্র আগ্রহী নই। নিমেষের মধ্যে লোকটির চোখ আগুনের মতো জ্বলে উঠল। উনি কড়া গলায় বললেন, বললাম না তোকে থাকতে হবে এখানে? আমার কিছু কাজ রয়েছে যা সম্পন্ন করতে তোর সহায়তা প্রয়োজন। তাছাড়া একবার যখন তুই চলে এসেছিস, তখন আমার অনুমতি ছাড়া এখান থেকে বেরোনো সহজ হবে না। ওনার এই রকম ভাবমূর্তি দেখে এই পরিত্যক্ত শ্মশানে দাঁড়িয়ে আমার যেন সমস্ত চেতনা লোপ পেয়ে গেল। চিরকাল সাহসী বলেই আমাকে সকলে জেনে এসেছে, কিন্তু আজ নিজের অজান্তেই আমার সমস্ত শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। কেমন যেন একটা বিপদের ঘণ্টা মনে বাজতে লাগলো। মনে বলল, আমার ছোটবেলায় দেখা সেই সৌম্যরূপ সাধু আমাকে বলেছিলেন যে বিপদ আসন্ন হওয়ার আগে থেকেই আমি অনুভব করতে পারবো। আজ যেন এই রকমই অনুভূতি হতে লাগলো আমার। আর আমার এই অনুভূতি যে মিথ্যে হয় না, তার প্রমাণ আমি বহুবার পেয়েছি। বেগতিক দেখে আমি চুপ করেই রইলাম, কারণ আমি খুব ভালো মতেই বুঝতে পারলাম যে এখানে আমি এসেছি তো আমার ইচ্ছায়, কিন্তু যাওয়াটা আমার হাতে নেই। ইনি যতক্ষণ না চাইবে ততক্ষণ আমি এখান থেকে যেতে পারবো না। আমি আর কোনো কথা বাড়ালাম না। ওনার কথায় ঘাড় নেড়ে সম্মতি জানালাম। সম্মতি পেয়েই উনি আমাকে নিয়ে গেলেন ওনার বাসস্থানে। যদিও এটাকে ঠিক বাসস্থান বলা চলে না, কারণ শুধুমাত্র একটা পঞ্চমুণ্ডির আসন ছাড়া ওখানে আর কিছুই দেখতে পেলাম না। শুধু চারিদিকে জীর্ণভাবে ছড়িয়ে থাকা কিছু কঙ্কালের ভগ্নাবশেষ পড়ে থাকতে দেখলাম। ওনার বাসস্থান থেকে একটু দূরে আঙুল নির্দেশ করে আমাকে বললেন, ওই যে ওই খালি জায়গাটা দেখছিস, ওইখানে তুই থাকবি। সঙ্গে যদি কিছু খাবার থাকে তবে আজ সেই দিয়েই ক্ষুধা নিবারণ কর। কাল আমি তোর খাবার ব্যবস্থা করে দেব। আমি বললাম, আমার কাছে যেটুকু মুড়ি বাতাসা রয়েছে সেটা দিয়ে আমি আজকে চালিয়ে নেব, কিন্তু আপনি কি ভোজন করবেন? তিনি খানিকটা রহস্যজনকভাবে বলে উঠলেন, আমি এসব খাই না, আমার খাবার আলাদা। তোর সেসব জেনে কাজ নেই। তুই বরং তোর খাওয়া দাওয়া সেরে ওখানে গিয়ে বিশ্রাম নে। আমার প্রয়োজন পড়লে আমি তোকে ডেকে নেব, তবে যতক্ষণ না আমি ডাকবো ততক্ষণ আমার আসনের সামনে আসবি না। আর অযথা কৌতূহল দেখানোর চেষ্টা করিস না। যতটা আমি জানবো ততটাই জানবি। তার বেশি কিছু জানার চেষ্টা করলে নিজের বিপদ নিজেই ডাকবি। ও আর একটা কথা, পালানোর যেন ভুল করেও চেষ্টা করিস না, কারণ পালিয়ে তুই এই জঙ্গলের বাইরে কোনোদিনই যেতে পারবি না। তাই ওই ভুল খবরদার করিস না। এখন যা। আমি সম্মতি সূচক ঘাড় নেড়ে ওখান থেকে প্রস্থান করলাম। ওহ, কি ভুলটাই না করেছি এখানে এসে। লোকটা যে একেবারেই খারাপ সেটা বুঝতে আমার আর বাকি রইল না। আর সেটা ভেবেই আমার বেশি ভয় করতে লাগলো, কারণ এই সব তান্ত্রিকদের ভালো করার কোনো গুণ না থাকলেও ক্ষতি করার গুণ অসামান্যভাবে রয়েছে। তাই এদের থেকে দূরে থাকাই ভালো। বেশি কথা বাড়ানো মানেই
নিজের বিপদ ডেকে আনা। হাতে বের করে রাখা মুড়ি বাতাসার খুঁটিটা ঝোলায় ভরে রাখলাম। আজ আর আমার গলা দিয়ে খাবার নামবে না। জানি না কি হবে। দূর থেকে ওনাকে খুব স্পষ্ট বুঝতে না পারা গেলেও খানিকটা দেখতে পেলাম। সারাদিন ওই পঞ্চমুণ্ডির আসনের সামনে শুয়েই কাটালেন তিনি। অন্ধকার নামতেই ধুনি জ্বালালেন আসনের সামনে। জোরে হাঁক দিয়ে আমাকে ডাকলেন নিজের কাছে। আমাকে দেখে সে মৃদু মৃদু হাসতে লাগলো। আমি কারণ বুঝতে পারলাম না, তবে সকালের তুলনায় তার এখনের হাবভাব আমার বেশ স্বাভাবিক লাগলো। বেশ প্রসন্ন তার মতি গতি। আমাকে খানিকটা সন্তানের সুরে তিনি বললেন, আমার সকালের ওরকম ব্যবহারে কিছু মনে করিস না। সারাদিন তন্ত্র সাধনা করলে মানুষের ব্যবহারে মাঝে মাঝে অসঙ্গতি কিছু লক্ষ্য করা যায়। আমি এবার খানিকটা সাহস পেলাম। ওনাকে বললাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করব। উনি সম্মতি সূচক একবার শুধু মাথা নাড়লেন। আমি প্রশ্ন করলাম, আপনি সকালে বললেন যে আপনি কোনো বিশেষ সাধনা করছেন। কি সেই বিশেষ সাধনা, যদি একটু বলেন? আমি কথাটা পুরোপুরি শেষ করতে পারলাম না। ভয়ে চুপ করে গেলাম, কারণ সকালে উনি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন যে অযথা কৌতূহল না দেখাতে। কিন্তু এখন দেখলাম উনি আমার প্রশ্নের কোনো রকম প্রতিবাদ না করে খানিকক্ষণ চুপ করে থাকলেন। তারপর খানিকটা আমার মুখের কাছে নিজের মুখটা নিয়ে এসে বললেন, কর্ণপিশাচিনী সাধনার নাম শুনেছিস কখনো? আমি একটু অবাক হয়ে বললাম, না, এরকম তো কোনো সাধনার নাম আমি শুনিনি এর আগে। এবার উনি একটু ব্যঙ্গের হাসি হেসে বললেন, তার জানবি কি করে? কতটুকুই বা জানিস তন্ত্র সাধনা নিয়ে যে সব জানবি? নামের শুরুতেই রয়েছে কর্ণ। এই সাধনা করলে পিশাচ সিদ্ধ হওয়া যায়। ইনি কি কোনো পিশাচিনী? আমি প্রশ্ন করলাম। উনি কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখেই বললেন, তা ঠিক বলতে পারবো না। তন্ত্রশাস্ত্রে ওনার বিচিত্র সব ব্যাখ্যা রয়েছে। শাস্ত্র মতে কর্ণ পিশাচিনী হলেন সপ্তম যোগিনী। আবার অথর্ববেদে ওনাকে 64 যোগিনীদের মধ্যে অন্যতম একজন যোগিনী বলা হয়েছে। রুদ্র ডামর তন্ত্রে উনি হলেন আদ্যা শক্তির এক অন্যতম রূপ। কিন্তু ভূত ডামর তন্ত্রে ওনাকে পিশাচিনী বা এক উপদেবী বলে উল্লেখ করা হয়েছে। এই দেবীর সাধনা করলে অসীম শক্তি লাভ করা যায়। কর্ণ পিশাচিনী দেবী সাধকের কানে কানে সে বলে দিতে থাকে সমস্ত অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে। ফলে সাধকের অজানা কিছুই থাকে না। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম সব কথা। পারিপার্শ্বিক জায়গাটিও এই সব কথা শোনার অনুকূল স্থান বটে। একটা পরিত্যক্ত শ্মশানের পঞ্চমুণ্ডির আসনের সামনে বসে এই সব কথা শোনার অনুভূতিটাই আলাদা, তাও আবার এমন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিকের কাছে। একটু যে ভয় লাগছিল না তা নয়, তবে ভয়কে সংবরণ করে কৌতূহলটাকেই উজ্জীবিত করে বললাম, কি বলছেন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানা যায়? আচ্ছা, আমি করতে পারবো এই সাধনা? এই দেবীর সাধন রীতি কি যদি বলেন? উনি এবার কণ্ঠ কঠিন করে বললেন, সবুর কর। আগেই বলেছিলাম অত্যাধিক কৌতূহল ভালো নয়। সব কিছু কি অতই সহজ? এ এক অতি কঠিন সাধনা। সবার কাম্য নয় এই সাধনা করা। এই সাধনা করার অনেক নিয়ম রীতি রয়েছে। তুইও সব মানতে পারবি না, কারণ তোর সংসারে ভোগ রয়েছে এখনো। আমি নাছোড়বান্দা। ওনাকে বললাম, সব পারবো। তন্ত্র সাধনার জন্যই তো আমি ঘর ছেড়েছি। হ্যাঁ, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। এই সাধনা করলে তুই কোনোদিনই গৃহে ফিরতে পারবি না। কোনোদিন নিজের আপনজনদের দেখতে পারবি না।
আর কখনো চাইলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবি না, কারণ এই সাধনায় সিদ্ধি লাভ করার পর সব সময় তোর সাথে সেই পিশাচিনী থাকবে। কোনো আপনজনকেই সে তোর কাছে ঘেঁষতে দেবে না। কিরে, বল, পারবি? আমার তখন বাহ্যিক জ্ঞান সব লোপ পেয়েছে। ঠিক জ্ঞান লোপ পাওয়া একে বলা যায় না, একে লোভে পাওয়া বলা যায়। আমি তখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ নির্ধারণ করতে পারার আনন্দে বিভোর। বললাম, সব পারবো। হ্যাঁ, আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। টানা 21 দিন এই জঙ্গলে একাকী তোকে কর্ণ পিশাচিনী দেবীর সাধনা করতে হবে, এটাই নিয়ম। তোর সাধনা সম্পন্ন হবার পর 21 দিনের মাথায় দেবী তোকে কাউকে বলি দিতে বলবে। 48 ঘন্টার মধ্যে তোকে বলি পর্ব সম্পন্ন করে দেবীকে উপহার দিতে হবে। যদি পারিস তাহলে সারা জীবনের জন্য পিশাচ সিদ্ধ হতে পারবি, আর যদি না পারিস তাহলে তোর মৃত্যু অনিবার্য। বলি দিতে হবে? খানিকটা অস্পষ্ট স্বরে আমার মুখ থেকে কথাটা বেরিয়ে এলো। উনি অট্ট হাসিতে ফেটে বললেন, কেমন যেন ঘৃণা আর কৌতুক মেশানো সেই হাসি, যা ভাষায় প্রকাশ করা যায় না। হাসতে হাসতে উনি বললেন, আগেই বলেছিলাম পারবি না। দেখলি তো, তুই পারবি না। তন্ত্র সাধনা তোর দ্বারা হবে না। আমি জানি না আমি তখন কিসের মোহে পড়ে গিয়েছিলাম। নিজের আত্মসংযম বলিদান দিয়ে বলে উঠলাম, সব করব, সিদ্ধিলাভ করার জন্য আমি সব করব। বেশ, তাহলে আমার কাছে থাক, আমি তোকে সব শিখিয়ে দেব। আমার সাধনা সম্পন্ন হতে আর 2 দিন বাকি। আমার সাধনা সম্পন্ন হলেই আমি তোকে সবটা বলে দেব। ততদিন এখানেই থেকে যা, পালানোর চেষ্টা করিস না, করলে তোরই ক্ষতি। আমি ঘাড় নাড়িয়ে সম্মতি জানালাম। খানিকটা থেমে উনি আবার বললেন, এখন যা নিজের স্থানে, আমাকে একা ছেড়ে দে। আমি চলে এলাম আমার জায়গায়। দূর থেকে চেষ্টা করলাম উনি কিভাবে সাধনা করে সেটা দেখার, কিন্তু দেখতে কিছুই পেলাম না। কারণ আমি চলে আসার পরই উনি ধুনিটা নিভিয়ে দিলেন। দেখতে দেখতে বুড়ো জায়গাটা অন্ধকারে ছেয়ে গেল। আমি আর অযথা কৌতূহল দেখালাম না। এমনিতেই একটু ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে বললাম। খুব সকালে ঘুম ভাঙল। জঙ্গলের সকালটা ভারী সুন্দর, তবে একটা জিনিস আমার ভীষণ অদ্ভুত লাগলো, আর সেটা হলো এক আজব নিস্তব্ধতা। সাধারণত গ্রামের সকাল, তা আবার জঙ্গলে, আর কিছু না হোক পাখির কিচিরমিচির তো থাকবেই, কিন্তু এখানে পাখির কিচিরমিচির তো দূরের কথা, একটা কাককেও ডাকতে শুনলাম না। ভীষণ অদ্ভুত তো, এত বড় একটা জঙ্গলে একটা পাখিও কি নেই? এত সব ভাবতে ভাবতে চোখ গেল দূরের পঞ্চমন্ডির আসনটার সামনে, কিন্তু সেখানে সেই তান্ত্রিককে দেখতে পেলাম না। এত সকাল সকাল গেলেন কোথায়? উনি যে বলেছিলেন সকালে আমার খাবারের ব্যবস্থা করবেন। ওহ, খিদের জ্বালা আর সহ্য হয় না। কাল থেকে শুধু একটুখানি মুড়ি আর বাতাসা ছাড়া কপালে কিছুই জোটেনি। কিন্তু কোনো উপায়ও তো নেই। এখান থেকে বেরিয়ে খাবারের খোঁজ করব, তাতেও জ্বালা। উনি যদি জানতে পারে তাহলে আমায় আর রক্ষে রাখবে না। পালাতেও পারবো না, কারণ কর্ণ পিশাচিনী সাধনা আমাকে করতেই হবে। জীবনে এতটা অসহায় আমার কখনো লাগেনি। দেবী মধুসুন্দরী বলেছিলেন যে আমার কোনোদিনও খাওয়া পড়ার অভাব হবে না। অভাবও হয়নি কখনো তার আশীর্বাদে। যতই যেখানে থাকি না কেন, দুবেলা দুমুঠো খাবার আমার ঠিকই জুটে গেছে। কিন্তু আর জানি না কেন নিজেকে বড্ড অসহায় লাগছে। এক জায়গায় বসে থাকতে থাকতে আর ভালো লাগলো না। এখানে এভাবে বসে থেকেও তো লাভ নেই, তার চেয়ে বরং যাই, এখানেই জঙ্গলটা একটু ঘুরি,
যদি কিছু ফলের গাছ দেখতে পাওয়া যায়। ভাবা মাত্রই উঠে পড়লাম, একটু এদিক ওদিক ঘুরতে লাগলাম। খুব বিরাট একেবারে জায়গা নয়, আবার নেহাত ছোটও নয়। এককালেই শ্মশানটা যে অনেকটা বড় জায়গা জুড়ে ছিল সেটা বোঝাই যায়। তবে আর শুধু শ্মশান নামটাই সার না, পুরো জায়গায় তন্ন তন্ন করে খুঁজে নিলাম। বাঁশ ছাড়া তেঁতুল গাছ ছাড়া সেরকম কিছুই চোখে বলল না। খুব ক্লান্ত শরীরে এবং উদাস মনে একটা গাছে হেলান দিয়ে শরীরটা এলিয়ে দিলাম। খাবার পেলে না বুঝি? একটা পুরুষালী কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। না, এ সেই তান্ত্রিকের মতো ভয়ানক কণ্ঠ নয়, তবে কণ্ঠের মধ্যে একটা কেমন যেন দৃঢ়তা রয়েছে। আমি পিছন ঘুরে দাঁড়াতেই একটু অবাকই হলাম। দেখলাম একজন সাধু গোছের ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। গড়ন খুব লম্বাও না, আবার খুব চওড়াও না, মাঝামাঝি গোছেকের। গা টকটকে ফর্সা, মাথায় ঘন কালো কোকড়ানো চুল, পরনে রক্ত বস্ত্র আর গলায় রুদ্রাক্ষের মালা। খুব বেশি বয়সও না ওনার, তবে অবাকটা আমি এইসব কারণে হলাম না। অবাকটা হলাম সম্পূর্ণ একটা অন্য কারণে। ভদ্রলোকের মুখটা আমার ভীষণ চেনা চেনা মনে হলো। এর আগেও কোথাও দেখেছি কিনা সেটা বুঝতে পারলাম না, কিন্তু তার মুখের আদলটা আমার ভারী চেনা মনে হলো। কার সাথে যেন একটা মিল, সেটাই ঠিক বুঝতে পারলাম না। আমি হাঁ করে তার দিকে চেয়ে আছি দেখে তিনি মৃদু মৃদু হেসে বললেন, এই শ্মশানের জঙ্গলে খাবার কিছুই পাবে না, কঙ্কালের হাড়গোড় ছাড়া। আমিও একটু হাসলাম, তারপর বললাম, সে তো পাবো না বুঝলাম, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি খাবার খুঁজতে বেরিয়েছি? উনি এবার একটু জোরেই হেসে উঠলেন এবং বললেন, সেসব বিচিত্র কারণ শুনতে গেলে তোমার পেটের খিদে কিন্তু মরে যাবে বাবা। তার চেয়ে ওসব বরং থাক। সাধুটির কণ্ঠের সাথে চেহারার কোনো মিল নেই, কারণ ওনার কণ্ঠ শুনে মনে হবে আমাদের বাড়িতে বয়স্ক দাদু ঠাকুর দ্বারা থাকলে ওনারা যেভাবে কথা বলেন ঠিক সেই রকম। ভারী স্নেহ ভরা সেই কণ্ঠ, যেন শ্রদ্ধা না করে কোনো উপায়ই নেই। যাকগে, কথা শেষ হতেই উনি আমার হাতে একটা ছোট্ট থলে ধরিয়ে দিলেন। তারপর বললেন, এতে কিছু খাবার আছে, খুব আহামরি কিছু নেই, তবে যা আছে তাতে তোমার আজকের দিনটা কেটে যাবে। আমি একটু ইতস্তত করে বললাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু আমার উত্তরটা কিন্তু আমি পেলাম না। দয়া করে বলুন। খুব স্বাভাবিক একটা ব্যক্তিত্ব নিয়ে তিনি বললেন, তোমার ওপর দেবীর আশীর্বাদ আছে, খাবার অভাব তোমার কোনো দিনই হবে না। ধরে নাও না, দেবীর সেই আশীর্বাদ তোমার উপর বর্তায়মান রাখার জন্যই আমার আবির্ভাব। আমার বুঝতে বাকি রইল না যে তিনি কোনো সাধারণ সাধু নন। শুধুমাত্র আমাকে দেখেই একটা মানুষ কিভাবে এত কিছু কথা সত্য বলতে পারে। জানি না, খুব ভক্তি হলো মানুষটার প্রতি। আমি বললাম, আপনি কে বলুন তো বাবা? আপনি যে কোনো সাধারণ মানুষ নয় সেটা আমি বিলক্ষণ বুঝেছি। দয়া করে আপনার পরিচয় আমার কাছে গোপন রাখবেন না। কি আশ্চর্য, আমি মানুষ না এই কথাটা কি করে বলছো? চোখের সামনে দেখছো একটা জলজ্যান্ত মানুষ, অথচ বলছো মানুষ না। এ কেমন বিচার হে বাপু? হ্যাঁ, ওইসব 7-5 কথা ছাড়ো, বরং ঝটপট পোটলাটা খুলে কিছু মুখে দাও দেখি। হ্যাঁ, তারপর বাকি কথা হবে কোনো, বুঝলে? সত্যিই প্রচণ্ড খিদে পেয়েছিল। পোটলাটা খুলে আমি ভেতরে রাখা খাবার দেখে অবাক হয়ে সাধুটির মুখের দিকে চাইলাম একবার। উনি বলেছিলেন যে এর মধ্যে যা খাবার রয়েছে তা খেয়ে আমি একদিন অনায়াসে কাটিয়ে ফেলতে পারবো, কিন্তু এতে তো সেরকম কিছুই নেই। মাত্র 2খানা লুচি আর 2টো জিলিপি। এটা খেয়ে তো একটা ছোট্ট বাচ্চাও সারাদিন কাটাতে পারবে না, আমি তো দূরের কথা। লোকটির মুখের দিকে তাকাতে দেখলাম সে মৃদু মৃদু হাসছে আমাকে দেখে। লজ্জার চোটে আমি আর কিছুই বলতে পারলাম না ওনাকে। খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ হতে একটা সশব্দের ঢেকুরও উঠল। আমি তারানাথ তান্ত্রিক,
যে কিনা কম বয়সে একটা গোটা পাঁটা খেয়ে নেওয়ারও ক্ষমতা রাখতো, সে মাত্র দুটো লুচি খেয়ে এমন ভরপেট ঢেকুর কি করে তুলতে পারে সেটা আমার নিজেরই মাথায় ঢুকছিল না। হয়তো কাল থেকে না খেয়ে খিদে মরে গেছে, এই ভেবে ব্যাপারটাকে অতটা আমল দিলাম না। ভীষণ খিদে পেয়েছিল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। তোমার পেট ভরেছে এতেই আমি খুশি, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাও যাও, আর দাঁড়িয়ে থেকো না। তোমার তান্ত্রিক বাবার এবার আসার সময় হয়েছে। তিনি ফিরে যদি তোমায় দেখতে না পান তাহলে কিন্তু ক্ষুব্ধ হতে পারেন। আপনি কি করে? বললাম না, ওইসব জেনে তোমার কিছু লাভ হবে না। তবে আজ তোমায় একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করো। সে কি, মনে করব কেন? আপনি নির্দ্বিধায় বলুন, আপনি আমার অন্নদাতা। দেখো বাবা, তন্ত্র সাধনা হলো জগতের সবচেয়ে কঠিন বস্তু, এমন এক কঠিন বস্তু যাকে চোখে দেখা যায় না। ঠিক যেমন ঈশ্বরকে আর অপশক্তিকে চোখে দেখা যায় না, তাই এই অদৃশ্য তন্ত্র সাধনার বলে অদৃশ্য ঈশ্বর আর অদৃশ্য অপশক্তিকে লাভ করা যায়। পদ্ধতি একই, শুধু দুটো সাধনার পথ আলাদা। ঈশ্বর লাভের পথে রয়েছে অজস্র কাঁটা, অথচ সাধনার শেষে রয়েছে অপার শান্তি। আরও উপশক্তি লাভের পথে রয়েছে লোভ লালসা, আর সাধনার শেষে রয়েছে মৃত্যু। তোমার ওপর নির্ভর করছে তুমি কি বেছে নেবে। লোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো, বুঝলে? একটা কথা জীবনে সর্বদা মনে রেখো, সব সাধনা সবার জন্য নয়। তবে কি উনি জানতে পেরেছেন যে আমি কর্ণ পিশাচিনী সাধনা করতে চাইছি? উত্তরটা আমার কাছে অজানা, তবে জানি না ওনার কথার মধ্যে একটা অদ্ভুত শান্তি খুঁজে পেলাম। জীবনের সবচেয়ে কঠিন সত্যটা উনি কতটা সহজেই আমাকে বুঝিয়ে দিলেন। আমি বিস্ময় ভরা চোখে ওনার দিকে নিষ্পলকভাবে চেয়ে রয়েছি। নিস্তব্ধতা ভেঙে উনি আবার বললেন, যাও, ফিরে যাও। আমাদের কি আর দেখা হবে না? কাল আবার এই সময়ে আমায় এখানেই পাবে, চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে উনি প্রস্থান করলেন। আমিও ফিরে এলাম। ফিরে এসে দেখি ওই তান্ত্রিক আমার আগেই সেখানে পৌঁছে গিয়েছেন। আমাকে দেখেই চোখ পাকিয়ে হাড়হিম করা কণ্ঠে বলে উঠলেন, কোথায় গিয়েছিলিস? তোকে বলেছিলাম না আমার অনুমতি ছাড়া কোথাও না যেতে? আমি একটু ভয় ভয় উত্তর দিলাম, খুব খিদে পেয়েছিল, তাই জঙ্গলে খাওয়ার সন্ধানে বেরিয়েছিলাম। এই শ্মশানে তুই খাবার পাবি? জানিস না, শ্মশানে খাবার পাওয়া যায় না, পাওয়া যায় শুধু মরা। খাবি? এই বলেই একটা মরার মাথা আমার সামনে তুলে ধরলেন। মরার মাথাটা চোখের এক পাশ খুবলে খাওয়া, সেটা থেকে টাটকা রক্ত তান্ত্রিকের হাতের মধ্যে চুয়ে চুয়ে পড়ছে। আমার সামনেই উনি নিজের হাতের রক্তগুলো জিভ দিয়ে শব্দ করে পরম তৃপ্তিতে চেটে চেটে খেতে লাগলেন। আমি এক ঝটকায় পেছনে সরে এলাম। এই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারলাম না। অসম্ভব রকম গা গুলিয়ে উঠল আমার। লোকটা তবুও থামল না, মুখ দিয়ে বিভৎস রকম যান্ত্রক গর্জন করে হাসতে লাগলেন। আবারও অনবরত একই কথা বলে চললেন, খা খা, এই নে, খাবি না? হ্যাঁ, এই এই পরিত্যক্ত শ্মশানে মরা ছাড়া আর কিছুই খাবার পাবি না। খা খা, তাড়াতাড়ি খেয়ে নে। আমার গা শিউরে উঠল। ছুটে গেলাম নিজের থাকার জায়গাটায়। দূর থেকে এখনো শোনা যাচ্ছে তান্ত্রিকের অট্টহাসির শব্দ। ওহ, কি ভয়ঙ্কর লোক রে বাবা! মানুষ হয়ে কিনা মানুষের কাঁচা মাংস খাচ্ছে, ভেবেই বমি পাচ্ছে আমার। যদিও এটা শুনেছিলাম যে অঘরী তান্ত্রিকেরা মরা মানুষের কাঁচা মাংস খায়, তবে এইভাবে যে সেটা চাক্ষুষ দেখবো সেটা কখনো কল্পনাও করতে পারিনি। এরপর সারাদিন লোকটা আমাকে অনেকবার নিজের কাছে ডেকেছিলেন, কিন্তু আমি আর যাওয়ার সাহস দেখাইনি। এই প্রথম আমার প্রচণ্ড ভয় করতে লাগলো।
বুকের মধ্যে অনবরত বিপদের ঘণ্টা বেজেই চলেছে। তবে কি আমার মৃত্যু ঘনিয়ে এলো? এই তান্ত্রিকের হাতেই বুঝি আমার মরণ লেখা রয়েছে। সকালের সেই সাধু বাবা তো বলেই ছিলেন লোভ না করার কথা। তবে কি লোভের কথা মনে মনে ভেবেছি বলেই আমার মৃত্যু আসন্ন? অনেক কিছু ভাবতে লাগলাম সেই রাতে। এত বিপদের মাঝেও মনের মধ্যে একটা আশার উদ্বেগ উঠল ওই সাধুটির কথা ভেবে। উনি কোনো সাধারণ সাধক নন, এই আমার দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসটা আরো জোরালো হলো কারণ এত রাত হয়ে গেল তবুও আমার এতটুকুও খিদে পেল না। অথচ সাধু বাবার দেওয়া ছোট দুটো লুচি ছাড়া আর কিছুই খাইনি আমি সারাদিন। এর কোনো ব্যাখ্যাও হয় না। আমি অধীর আগ্রহে অপেক্ষা করলাম সকাল হওয়ার জন্য। সকাল হলো, কালকের মতো আজও তান্ত্রিকের দেখা পেলাম না। যাক, বাঁচা গেল। আমি নীরবে সেখান থেকে প্রস্থান করলাম আর চলে গেলাম সেই স্থানে যেখানে গতকাল সেই সৌম্যরূপ সাধুর দর্শন পেয়েছিলাম। সেখানে পৌঁছে দেখলাম উনি আমার আগেই চলে এসেছেন, মুখে সেই একই মৃদু মৃদু হাসি। আমি ওনার কাছে গিয়ে কিছু বলতে যাব এমন সময় আবার কালকের পোটলাটা বার করে আমার হাতে দিলেন আর নির্দেশ দিলেন আগে খাওয়া শেষ করতে, তারপরে কথা হবে। আমিও বিনা বাক্য ব্যয় খেতে শুরু করলাম, একই খাবার কালকের মতো। তবে আজ আর আমি অবাক হলাম না। ওনার খাবারের মহিমা আমি বুঝে গিয়েছি। খাওয়া শেষ হতেই উঠে দাঁড়ালাম। উনি আমার দিকে তাকিয়ে এক নাগাড়ে মুখ টিপে হেসে যেতে লাগলেন। কারণটা বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর নিজে থেকেই আমাকে বললেন, এইবারে আবার কতদিনের জন্য বাড়ি ছেড়েছো তারানাথ? অবাক হওয়া আমি এক প্রকার ছেড়েই দিয়েছি, কারণ আমি কালকেই বুঝেছি যে ইনি আমার ব্যাপারে সব কিছুই জানেন। আমি বললাম, ফিরতে তো চাই না বাবা, কিন্তু জানি না প্রতিবারই কোনো না কোনো কারণে আমাকে আবার গৃহে ফিরে যেতেই হয়। তবে কিছুদিন গৃহে থাকার পরই মন কেমন যেন অস্থির করে ওঠে, আবার বাধ্য হয়ে বেরিয়ে পড়তে হয়। সে তো তোমার বাবা বেরোতেই হবে, এটাই যে বিধির বিধান। তোমাদের বংশে প্রতি এক প্রজন্ম অন্তর একজন করে পুরুষ গৃহত্যাগী হবে। আপনি আমার পরিবারের ব্যাপারে অনেক কিছু জানেন দেখছি। আচ্ছা, রমানাথ চক্রবর্তী কি এখনো বেঁচে আছেন? আমি একবার আকাশ থেকে বললাম, উনি আমার দাদুকেও চেনেন? আমি বললাম, না, দাদু আমার অনেক ছেলেবেলাতেই মারা গিয়েছেন। মারা গিয়েছেন? কিছুটা যেন আপন স্বরেই তিনি কথাটা উচ্চারণ করলেন। আমি একবার ভাবলাম জিজ্ঞাসা করব যে উনি আমার দাদুকে কিভাবে চিনলেন, কিন্তু আমি জানি যে জিজ্ঞাসা করেও কোনো উত্তর পাবো না, তাই চুপ করেই রইলাম। উনি আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে ওনার হাত রাখলেন, তারপর বললেন, তুমি ভীষণ ভাগ্যবান। তুমি যখন জন্মেছিলে তখন আকাশে এক নীল রঙের আবহাওয়া উজ্জ্বলিত হয়েছিল। তাই নিজেকে কখনো অসহায় ভেবো না, কখনো ভেঙে পড়ো না। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতেই নিজের মনকে শক্ত রেখো এবং ঈশ্বরকে স্মরণ করো। তোমার ওপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এই বলে একটা তাবিজের মতো কিছু আমার হাতে দিয়ে আবার বললেন, এটা নিজের কাছে রেখো, পারলে গলায় পড়ে নিও। যত বড়ই বিপদ আসুক না কেন, তোমায় কোনো কিছুই স্পর্শ করতে পারবে না। আমি আজ আসি, কেমন? বলেই উনি হাঁটা শুরু করলেন। আমি এক মুহূর্ত অবাক হয়ে শুধু সামনের দিকে চেয়ে রইলাম। একটু সম্বিত ফিরে পেতেই জোরে হাঁক দিয়ে বললাম, দাঁড়ান, দয়া করে আপনার পরিচয় দিয়ে যান। আমাদের কি আর দেখা হবে না? অন্তত আপনার নামটা বলে যান। উনি শুধু একবার পিছনে ফিরে আমার দিকে তাকিয়ে একটু জোরে বললেন, কেদারনাথ। আমার নাম কেদারনাথ। বলেই চলে গেলেন আমার চোখের সামনে দিয়ে। আমি আবার ফিরে গেলাম সেই তান্ত্রিকের কাছে। আজ দেখলাম ওনার মনটা বেশ অন্যরকম। চরম সাফল্য পেলে মানুষের মন ঠিক যেমন উৎফুল্ল থাকে, তেমনই একটা উৎফুল্লতা মিশে রয়েছে তার চাহনির মধ্যে। আজ আর বেশি কিছু আমাকে বললেন না, কিন্তু রাত হতেই আমার সামনে এক
অদ্ভুত প্রস্তাব রাখলেন। আমাকে একটা লাল ফিনফিনে বস্ত্র হাতে দিয়ে ওনার উত্তর দিকে চোখ নির্দেশ করে বললেন, যা, ওই ঘড়ার মধ্যে যে জল রাখা রয়েছে সেই জলে স্নান করে এই লাল বস্ত্র পরিধান করে এখানে আয়। ওনার এই কথার মধ্যে যেন একটা হাড় হিম করা ভাব রয়েছে। বিপদের ঘণ্টাটা আরো দ্রুত মনের মধ্যে বাজতে শুরু করেছে। আমি আর কথা বাড়ালাম না, কারণ আমি জানি সেটা করে কোনো লাভও হবে না। ওনার কথা মতো ঘোড়ার জলে স্নান করে লাল বস্ত্র পরিধান করে ওনার কাছে গেলাম। দেখলাম উনি পঞ্চমুণ্ডির আসনে বসে রয়েছেন। আমাকে দেখে অঙ্গুলি নির্দেশ করে ওনার সামনে বসতে বললেন। আমিও বসে বললাম। আমাকে ওনার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকার নির্দেশ দিলেন। আমিও তাই করলাম। রক্তবর্ণ সেই চোখ, চোখ হতে লোভ, লালস আর হিংসা যেন ঠিকরে বেরোচ্ছে। আমি এক দৃষ্টিতে সেই চোখের দিকে তাকিয়ে রয়েছি। এমন সময় উনি আমার কপালে এক মুঠো সিঁদুর দিয়ে লেপে দিলেন আর বিড়বিড় করে কী সব মন্ত্র আওড়াতে লাগলেন। খানিকক্ষণ পরেই আমার চোখ বুজে আসতে লাগলো। তারপর সবটা অন্ধকার। সকালে ঘুম ভাঙলো পাখির কোলাহলে। এই প্রথমবার এখানকার পরিত্যক্ত শ্মশানে আমি পাখির শব্দ শুনতে পেলাম। গা হাত পায়ে একটু ব্যথা অনুভব করলাম। কোনো রকমে আস্তে আস্তে উঠে বসে চোখ খোলার চেষ্টা করলাম। চোখ খুলে দেখি আমার চারপাশে গোল করে সিঁদুরের গণ্ডি কাটা। চারিদিকে দেখতে দেখতে দূরে একটা অস্পষ্ট জিনিসের দিকে আমার চোখ গিয়ে আটকে যায়। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে কোনো রকমে উঠে আমি সেই দিকে এগিয়ে যাই। গত দুদিন আমি যেই স্থানটায় রাতে বিশ্রাম নিতাম সেই স্থানে পড়ে রয়েছে একটা ছিন্ন ভিন্ন শরীর। শরীরটার হাতে ধরা একটা খাড়া, আর সেই খাড়ার অগ্রভাগে পড়ে রয়েছে একটা কাটা মাথা। শরীরটা যে সেই তান্ত্রিকের সেটা আমার বুঝতে আর বাকি রইল না। কোনো রকমে ছুটে আমি পুরো শ্মশানটাকে অতিক্রম করে বাইরে লোকালয়ে এসে পড়ি। আমি তখনও হাঁপাচ্ছি। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এতক্ষণে কিশোরী বলে উঠল, নিজেকে কেন হত্যা করলেন ওই তান্ত্রিক? তারানাথ বলল, খুব সম্ভবত ওই তান্ত্রিক অন্য পিশাচিনীর সাধনা 21 দিন সম্পন্ন করেছিলেন। সাধনার রীতি অনুযায়ী পিশাচিনী দেবীর নির্দেশে 48 ঘন্টার মধ্যে সাধককে বলি প্রদান করতে হয় দেবীর উদ্দেশ্যে, অন্যথায় সাধকের মৃত্যু অবধারিত। আর ওই তান্ত্রিক দেবীর নির্দেশ পালন করতে ব্যর্থ হয়েছিল, আর তাই নিজেকেই বলি দিতে হয়েছিল দেবীর চরণে। আমি প্রশ্ন করলাম, কিন্তু কার বলি দিতে চেয়েছিলেন উনি? তারানাথ শান্ত দৃষ্টিতে জবাব দিল, আমার। ওনার বলি সরঞ্জাম ছিলাম আমি, কিন্তু হয়তো সেই সাধুর দেওয়া তাবিজের দৌলতে আমি সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম। তবে সেই তাবিজ আমি আর খুঁজে পাইনি। শ্মশান থেকে বেরিয়ে এসে আমি আমার গলায় হাত দিয়ে বুঝতে পারি যে ওটা আর আমার গলায় নেই। অথচ আমার স্পষ্ট মনে আছে জ্ঞান হারাবার আগের মুহূর্ত পর্যন্ত ওটা আমার গলাতেই ছিল। খানিকক্ষণ আমরা সবাই চুপ। কিছু বলার মতো সত্যিই আমাদের কাছে আর কোনো ভাষা নেই। নিস্তব্ধতা ভেঙে কিশোরী বলে উঠল, আর জীবনে কখনো দেখা পেয়েছিলেন ওই সাধুর? উনি কি ঈশ্বর ছিলেন? তারানাথ মনের মধ্যে সবটা গুছিয়ে নিয়ে বলার জন্য খানিকটা সময় নিয়ে আবার বলতে শুরু করলেন। তিনি ঈশ্বর ছিলেন কিনা জানি না, তবে আমার প্রাণ বাঁচানোর জন্য ঈশ্বরই যে ওনাকে পাঠিয়েছিলেন সেটা বুঝতে আর অসুবিধা হলো না আমার। জীবনে আর কখনোই ওনার সাথে দেখা হওয়ার সৌভাগ্য আমার হয়নি। তবে এই ঘটনার পরে আমি বাড়ি ফিরে আসি। একদিন কথা প্রসঙ্গে আমি বাবাকে জিজ্ঞাসা করি, আচ্ছা বাবা, কেদারনাথ নামে দাদুর কি কোনো বন্ধু বা পরিচিত কেউ ছিলেন? বাবা কিছুক্ষণ আমার দিকে ভ্রু কুচকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। তারপর বলেছিলেন, বন্ধু হতে যাবে কেন রে? কেদারনাথ ছিলেন আমার ছোট কাকা, মানে বাবার ছোট ভাই। মাত্র 14-15 বছর বয়সে তিনি গৃহত্যাগী হয়েছিলেন। পরে অবশ্য জানা গিয়েছে যে
তিনি নাকি ঘোষ সন্ন্যাসী হয়েছিলেন। তাকে আমরাই কখনো চোখে দেখিনি, তুই তার কথা জানলি কি করে? বাবার কথাটা শুনে আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। উনি কি তার মানে আমার ছোট দাদু ছিলেন? কিন্তু তা কি করে হয়? ছোট দাদু বেঁচে থাকলে অন্তত ৮০-৯০ কম ওনার বয়স হবে না। কিন্তু আমি যে মানুষটিকে দেখলাম, ওনার তো বয়স মোটে ৪০ কি ৪৫ হবে। তবে একটা কথা সত্যি, আমার দাদুর মুখের সাথে ওনার মুখের আদলের ভারী মিল। অত সব ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে পড়ে গেল কিছু মাস আগে মন্দিরে দেখা হওয়া অমর জীবন নামের সেই অদ্ভুত লোকটার কথা। মনে পড়ে গেল উনি যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন যে আমার ছোট দাদু কেদারনাথ এখনও বেঁচে আছেন। তবে কি কোনো যৌগিক বলে ছোট দাদু আজও নিজের বয়সকে ধরে রেখেছেন? আমার বিপদের আভাস পেয়ে তিনি কি শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্যই ছুটে এসেছিলেন? এই সব প্রশ্নের উত্তর আজও আমার কাছে অজানা। কোনো যুক্তি নেই এইসব প্রশ্নের। এতক্ষণে বৃষ্টি পুরোটাই থেমে গিয়েছে। আমি আর কিশোরী তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। কাল আবার সকালে আপিস আছে।